আমাদের লক্ষ্য ইংলিশ আমরা একা লিখবো, রাইটিং আমরা একা লিখবো, রাইটিং এর ফরম্যাট জানবো, কিভাবে রাইটিং গুলো লিখতে হয় সেগুলো স্যার সব শিখিয়ে দেবে, জেনে নেবো, এবং নিজেরা একা একা আমরা বাংলা যেরকম ভাবে লিখি ইংলিশ সেরকম ভাবে লিখবো। তার বন্ধুরা, তার ভাইয়েরা এবং তার স্ত্রী, ও ওরা তো করছে ঠিক আছে, ওর বউও করছে, ওই বউ ও ওইটার জন্য আছে। ইংল্যান্ডের একটা বাচ্চা ছেলে, ঠিক আছে, সে তো স্কুলেই হয়তো কোনোদিন যায়নি, কিন্তু সে ইংলিশে কথা বলেও ফেলছে, কেউ ইংলিশে বললে তার কথা বুঝেও ফেলছে। কি করে হচ্ছে? কিছু লাইন তাদের একদম মুখস্থ হয়ে গেছে যে এই লাইনটা মানেই এটা বলছে, আমি যখন ওকে বলবো তখন এই লাইনটা বলবো। তারা জানেই না ওই লাইনটার মধ্যে কি গ্রামার, কি কিছু ব্যবহার হলো। আমরাও ঠিক তাই, সমস্ত ক্ষেত্রে গ্রামার তো জানা দরকার, কিন্তু সমস্ত করে অ্যাপ্লাই করে করে লিখতে গেলে সব ক্ষেত্রে হবে না। তো এরকম লিখতে লিখতে আমাদের জিনিসগুলো বুঝে নিতে, কম্পেয়ার করতে হবে যে এরকম টাইপের জিনিস হলো এরকম টাইপের আমরা লিখবো, বাদ বাকিটা আমি ডিটেলস আরো বোঝাবো, বোঝাতে বোঝাতে। নাম্বার দেখে বিচার করা যায় না, ওই দুটো নাম্বার পেয়েছে মানে আমি বলতে পারি না আমার থেকে বেশি শিক্ষিত। হতেই পারে ওই রাইটিংটাও কমন পেয়ে গেছিল, মুখস্থ করে গেছে, বেশি নম্বর পেয়ে গেছে, তাতে কি বিচার হবে? তুই 10টা রাইটিং নিজে থেকে লিখতে পারি, ও লিখতে পারবে না, বিচার তো নাম্বার দিয়ে হবেই না। আমরা শিখবো, ওই শেখাটা দেখবি তোর ভবিষ্যতে কাজে লাগবে। একটা সরকারি চাকরি যখন পেতে যাবে তখন দেখবি ওর সমস্যা হবে, তোর সমস্যা হবে না। একটা প্রাইভেট কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবি, তখন দেখবি তুই একটা ইংলিশে স্পোকেনে সুন্দর করে বলে দিতে পারছিস, ও পাচ্ছে না, কারণ তো মুখস্থ করে করে ভালো রেজাল্ট করেছে, আর তুই তো বুঝে জিনিসটা নিজে থেকে প্র্যাকটিস করে করেছিস।